অধিকাংশ মানুষ আমার এই নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করবে না। আমাদের হালতটা এটাই। আমরা আল্লাহ তাআলার নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করি না। আমাদের এই দেশে বিগত 17 বছর আওয়ামী লীগের এই দুঃশাসন, তাদের এই ক্ষমতার অপব্যবহার এমন এক পর্যায়ে যায় পৌঁছছে, তারা সহ আমরা সবাই ভাবছি এবং জানতাম যে আল্লাহ ছাড়া এদেরকে দমন করার আর কেউ নেই। ঠিক না বেটি? কয় না, ফসা শামুকে পা কাটা যায়। এমন একটা ইস্যুতেই এমন অবস্থা হয়েছে, ভারতবর্ষের ইতিহাসে 800 বছরে কোন রাজা পালায় নাই, হাসিনা পালাই গেছে। এই ক্ষমতা আর এই প্রভাব প্রতিপত্তি নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা অন্য যেই সমস্ত রাজনৈতিক দলেরা আছি, আমাদের সাথে সাথে শিক্ষা গ্রহণ করা দরকার ছিল এটা যে আল্লাহ তাআলা পাক্কা করলে ওয়ালা, আল্লাহর সামনে আমরা কোনোভাবেই যেন তাদের মতো কোনো অন্যায় না করি। কথা বুঝেন নাই? আমি ধন্যবাদ জানাই আমাদের জামাল চেয়ারম্যান সাহেবকে। জামাল চেয়ারম্যান সাহেব আমাকে হয়তো পরিচয় দিই নাই, দেখে চিনে নাই, ওনার সাথে আমার কাছাকাছি সম্পর্ক আছে। আমার বয়ানের ভিতর দিয়া আমার কানে কানে বলা হয়েছে যে চেয়ারম্যান সাহেব একটু কথা বলবে। উনি সাথে সাথে ওনার চেহারা এই কথাটা ফেকাশে হয়ে গেছে। উনি বলছেন, না ইন্নালিল্লাহ, কি বলেন, আমি কি কথা বলবো? আমি আইসি দেখা করতে, আমি দেখা করছি, আমার ব্যস্ততা আছে, আমি চলে যাব। এবং আমাকে 2 বার বলছে যে হুজুর আপনি বয়ান করেন। একই কাজ আওয়ামী লীগ করতো। বয়ানের ভিতর দিয়ে আইসা আল্লাহর কোরআনের আলোচনা চলে, এমপি সাহেবের কথা বলবো, চেয়ারম্যান সাহেবের কথা বলবে। তো ওই কাজটা তারা করে ধ্বংস হয়ে গেছে, আপনারা কেন করতে যান? হাতে ভাই ধরি বলি, ভাই শিক্ষা নেন। যেই কাজ তারা করছে, করার কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করছে। আল্লাহ আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, চরমনায় কোনো দল করে না। আল্লাহ অন্যায়কারীর বিরুদ্ধে, আল্লাহ জুলুমের বিরুদ্ধে। জুলুম যে করবে, অন্যায় যে করবে, তাকে টুড়ে টুমুরো আল্লাহ ধরবেই। আমাদেরকে অনেকে বলতে, হুজুর আপনাকে দোয়া দেয় কবুল হয় না। আমরা তো কোরআন হাদিস পড়ি, আমরা বলি আরে মেয়া 450 বছর রাজত্ব করছে ফেরাউন, 450। কি মনে করেন আপনি? তার কোনদিন জ্বর সর্দি হয় নাই, সে নিজেকে রব বলে দাবি করছে, তারাও তো আল্লাহ ধরছে। ধৈর্য ধরেন। আওয়ামী লীগ যে জুলুম করতেছে তাদেরকেও আল্লাহ ধরবে, ধরছে না আল্লাহ? এই জন্য প্রিয় ভাই, আমরা সবাই আল্লাহকে ভয় করে চলতে হবে। এদেশ ক্ষমতায় কেউ না কেউ আসবে, যেহেতু এটা মানুষের বসবাস, রাজা তো থাকবেই, প্রজাও আমরা হব। যেই রাজা হন, আপনারা মানুষের প্রতি সদয় হয়েন। যিনি ক্ষমতা পাবেন, আপনি আল্লাহর প্রতি ভয় রাখিয়েন, তাহলে আপনার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবে। কারণ ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা আওয়ামী লীগরা তখন বলতে, হুজুর আপনারা কোরআনে বলেন, আয়াত আছে, তুতিল মুলকা মান তাশা, মুলকিয়াত রাজত্ব দেয় আল্লাহ। তো আল্লাহ রাজত্ব দিছে আওয়ামী লীগরা, আপনারা বিরোধিতা করেন কা? এখন আমরা বলি আল্লাহ আবার কোরআনে এই কথা বলছে, অতইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। গেছে আল্লাহ, আমরা দোষারোপ করেন কা? কথা ঠিক না বেটি? আপনারা যেরকম বলছেন রাজত্ব দিছে আল্লাহ, আমরা আপনাদের বিরোধিতা করি কা? এখন সিনেমাও নিয়ে গেছেন আল্লাহ, আপনারা আমাদেরকে দোষারোপ করেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ সমঝ দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 200 কোটি মুসলমানকে ডাক দিয়া কয়, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ও প্রিয় ভাই, এই যে কোরআন,
এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এই যে কোরআন, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিধিবিধান হইল ঈমানদারদের জন্য। কাদের জন্য? আপনারা যে নিজেকে ঈমানদার দাবি করবেন, কোরআনের এই বিধান আপনার জন্য। কোরআনের কোন বিধান উলামায়ে কেরামের জন্য আলাদা নির্ধারিত না। উলামায়ে কেরাম সুদের বয়ান করলে আপনারা যারা সুদ খান, আপনাদের মনে ব্যথা, আপনার কাছে হুজুরের বয়ানটা ভালো লাগে না। ঘুষের বয়ান করলে আপনারা যারা ঘুষখোর, আপনাদের মনে ব্যথা, আপনার কাছে বয়ান ভালো লাগে না। পর্দার বয়ান করলে আপনারা যারা বেপরদায় চলেন, আপনাদের কাছে বয়ানটা ভালো লাগে না। জুলুমের বিরুদ্ধে বয়ান করলে আপনারা যারা জালেম, আপনাদের কাছে ভালো লাগে না। এভাবে এক একটা কইরা বাদ দিলে আপনার কাছে ভালো লাগেটা কি? আমাকে কথা বলেন। আপনার রবের কাছে হিসাবটা আপনাকে দিতে হবে প্রিয় ভাই। আপনার কবরের হিসাব আপনাকে দিতে হবে, আমাকে না। এই কথাটা দিলে বসান যে আমাদের প্রত্যেককেই কবরে যেতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। কবরে যাইতে যতটুকু আমল নিয়ে যাব, এটাই আমার আখিরাতের জীবনের ফুজি হবে। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামকে পরিপূর্ণরূপে মানো। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামকে তোমরা তোমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় ফলো করো, ইসলাম মোতাবেক জীবনটা পরিচালনা করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ কইরো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের চিরপ্রকাশ্য দুশমন। শয়তান আমাদেরকে আল্লাহর পুরা দিন মানার পথে নিষেধ করে, বাধা দেয়। আমরা মুসলমান হওয়ার পরেও ইসলাম মানতে পারি না, এটা শয়তান আমাদেরকে ইসলাম মানার পথে বাধা দেয়। শয়তান ইসলাম মানার পথে শুধু বাধা দেয় তা নয়, শয়তান আরো 3টা মিশন দাঁড় করায়া আমাদেরকে ইসলাম মানার পথে বাধা হইয়া দাঁড়ায়। মানুষ মোট 4টি কারণে ইসলাম মানে না। কয় কারণে? জোরে বলেন, কয় কারণ? 1 নম্বর কারণ শয়তানের ধোঁকায়, শয়তানের প্ররোচনায়, শয়তানের কারণে মানুষ ইসলাম মানে না। 2 নাম্বার, শয়তান আমাদেরকে মনকে ইসলামের বিরুদ্ধে লাগাইয়া দেয়, যার কারণে আমাদের খাহেশাতে নফসানির কারণে, মন মতে না হওয়ার কারণে আমরা ইসলাম মানি না। এমন বহু কাজ আছে যেটা আমার মন মতে হয় না, এই জন্য আমি সেটা মানতে রাজি না। আমার মন মতে হয় না দেখি, অথচ ইসলাম কি আপনার মন মতে হতে হবে নাকি আপনি ইসলামের মতো হতে হবে? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ বলেন তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার আছে? ইসলামের রঙে রঙিন হব নাকি আমি যেই রঙে চলতে চাই ইসলামকে সেই রঙে সাজাবো? ইসলামের রঙে রঙিন হতে হবে। আমার মতো করে ইসলামকে সাজাবো না, বরং আমি ইসলামের মতো করে সাজবো। শয়তান আমাদের মন মতে চলাকে আমাদের সামনে আকর্ষণীয় করে তোলার কারণে আমরা ইসলাম মানতে পারি না। 3 নাম্বার কারণ, না জানার কারণে আমরা ইসলাম মানি না। আমরা জানি না এই জন্য ইসলাম মানি না, না জানার কারণে ইসলাম মানি না। 4 নাম্বার, শয়তানের মিশন হইল সামাজিকতা। সামাজিকতার দোহাই দিয়া দিয়া আমরা ইসলামকে বাদ দিয়া দিতেছি। কথা ঠিক না বেঠিক? হাজারো আমল সামাজিকতার দোহাই দিয়া দিয়া বরবাদ করে দিতেছি, ইসলাম থেকে দুলিশাত করে দিছি, মুছা দিতে আছি। সামাজিকতার সাথে আমার এই আমল যায় না, যার কারণে ইসলাম মানি না।
এই যে আপনাদের সমাজে বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর কয়টা বিধান আছে ইসলাম মোতাবেক হয়? আছে না? যত ইসলাম বিরোধী যত কাজগুলো আছে বিয়ে শাদীতে সবগুলারে আপনারা সামাজিকতা মনে করছেন। এখন এটার বিরুদ্ধে কোনো কাজ করলে আপনি মনে করেন উনি অসামাজিক, উনি সামাজিকতা বুঝে না। না না, এই সামাজিকতা বুঝারও আমার দরকার নাই, যেই সামাজিকতা ইসলাম বুঝে না। কথা ঠিক না বেঠি? তাহলে চারটা মিশনে শয়তান আমাদেরকে ইসলাম মানার পথে বাধা। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামী পরিপূর্ণ মানো, ইসলামকে তোমাদের জীবনের সাথে গ্রহণ করে নাও। এই ইসলাম মানার জন্য, আমল জিন্দেগি গঠন করার জন্য, আমলওয়ালা জিন্দেগি নিয়ে কবরে যাওয়ার জন্যই তো এই মাহফিলগুলা দেওয়া হয়। ঠিক না বেঠিক? এই মাহফিলের উদ্দেশ্য কি? আল্লাহ ভুলা মানুষগুলাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া, আমলহীন মানুষগুলাকে আমলের উপর উঠানো। ও ভাই, আপনারা এখানে অনেকে আছেন, জীবনে বহু মাহফিলে গেছেন কিন্তু পরিবর্তন হচ্ছেন না। একটা একটা করে পরিবর্তন হন, হায়াতটা চলে যাইতেছে। ওয়াউমরি নাকিসুন ফি কুল্লি ইয়াউমিন, ওয়াউমরি নাকিসুন ফি কুল্লি ইয়াউমিন ওয়া যামবি যাইদুন কাইফা ইহতিমালি। আল্লাহ, একটা দিন যাওয়া মানে আমার হায়াতের একদিন কমে যায়। আমরা ভাবি একদিন যাওয়া মানে আমার বয়স বাড়ে। না না না, একদিন যাওয়া মানে আমার হায়াতের একদিন কমে যায়। মায়ের গর্ভে থেকে আমরা দুনিয়াতে নির্ধারিত একটা হায়াত নিয়ে এসেছি, মালিকের কাছে আমাদের হায়াতটা বরাদ্দ আছে। উদাহরণস্বরূপ কোন ব্যক্তি 60 বছর হায়াত নিয়ে এসেছে, একদিন যাওয়া মানে 60 বছর থেকে একদিন কমে যাওয়া। 60 বছর হায়াত নিয়ে আনেওয়ালা লোকটার যদি 10 বছর হয়, তাহলে আর বাকি আছে কয় বছর? ওই লোকটার যদি 30 বছর হয়, বাকি আছে কয় বছর? ওই লোকটার যদি 50 বছর হয়, বাকি আছে 10 বছর। তাহলে 50 বছর ওয়ালা লোকটার হায়াত বাড়লো না কমে গেল? দুনিয়ার হায়াত কমে আর আছে 10, 55 বছর হায়াত পাইছেন, আর বাকি আছে 5। আখেরাত তো কিছুই করতে পারলেন না, দুনিয়া সাজানোর পিছনে ব্যস্ত হইয়া আখেরাতটা বরবাদ কইরা দিছে। কবরে কি নিয়ে যাচ্ছি? কবরে আমার আপনার আপন বলতে কেউ নাই। কবর প্রতিদিন মানুষকে ডাক দিয়া দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি সঙ্গী সাথীহীন ঘর। আমার ঘরে আসতে বুঝ করে আসিও। আনা বাইতুদ্দুন, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, কবরের ব্যাপারে আমি যা জানি, তোমরা যদি তা জানতে, কোনদিন তোমরা হাসতে না, সারা জীবন শুধু কাঁদতে। নবীজি বলেন, কবরের ব্যাপারে আমি যা জানি, আমার উম্মত যদি তা জানতো, কোনদিন তারা হাসতো না, সারা জীবন শুধু কাঁদতো। এই কবরে তো প্রতিদিন যাইতে আসি, কিন্তু কি নিয়ে কবরের দিকে রওনা করলাম? ও প্রিয় মা, পর্দার অন্তরালের মায়ের আগো, আমলে জিন্দেগি গঠন থেকে কত দূরে আপনারা? আপনাদের জীবনটা চলছে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে, জীবনটা পার করতেছেন। মরণের সাথে সাথে জাহান্নামে যাবেন, এই এমন একটা নিশানা আপনাদের মধ্যে দেখা যায়। ও নওজোয়ান যুবক ভাইরা রে, আল্লাহর নবী বলেন, হে যুবকেরা, আমার ইসলামের সবচাইতে বেশি উপকার হয়েছে যুবকদেরকে দিয়া। যুবক সাহাবায়ে কেরামদের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছিল, কিন্তু আজকের যুবকদের অবস্থা কি ভাই? 15 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আমার যেই সমস্ত যুবক ভাইয়েরা আছি,
আমাদের মিনিটটা কাটতেছে আল্লাহর নাফরমানিতে, আমাদের সকাল কাটে আল্লাহর নাফরমানি, আমাদের দুপুর কাটে আল্লাহর নাফরমানিতে, আমাদের রাত কাটে আল্লাহর নাফরমানিতে, আমাদের সপ্তাহ কাটে আল্লাহর নাফরমানিতে, আমাদের মাস কাটে আল্লাহর নাফরমানিতে। বছরকে বছর চলে যায়, হাজারো গুনাহ নিয়ে জীবনটা চালাইতেছি, কোনদিন মনে অনুশোচনা আসে না আমার রব আমারে কেন পাঠাইলেন, কিসলিয়ে আয়া, क्या कर रहा हो, नतीजा क्या होगा, কেন আইলাম, কি করতেছি, আমার ফলাফলটা কি দাঁড়াবে। আজকের যুবক আল্লাহর কি পরিমাণ নাফরমানি করে। যুবকরা নেশাগ্রস্ত হইয়া নেশার পিছনে জীবনটা কাটায়া দেয়, নারীর পিছনে জীবন কাটায়া দেয়, মদের পিছনে জীবন কাটায়া দেয়, অন্যায়ের জুলুমের পিছনে জীবনটা কাটায়া দেয়। রবের সাথে পরিচিত হওয়ার কোন ফিকির যুবকদের নাই। ও নওজোয়ান যুবক ভাইয়েরা, তাকায়া দেখেন রে ভাই, আমার মতো আপনার মতো কত যুবক হাট্টা কাট্টা নওজোয়ান যুবক স্টক কইরা কবরে চলে যায়। দুনিয়ার জীবন সুখে হোক আর দুঃখে হোক কেটে তো যাচ্ছেই রে ভাই, কিন্তু কবরের জীবনটা কোন ভাবে কাটাইতে চাইতেছেন? ও নওজোয়ান যুবক ভাইরা, ইসলামের দরদ আর মোহাব্বত দিলে নিয়া আখিরাতের ফিকিরটা নিয়া একটু পাওটা চালান, আল্লাহর মোহাব্বত নিয়া দুনিয়ার জীবনটা চালান। ও মুরব্বী বাবারা, আপনারা অনেকেই আছেন এমন নিজের জীবনের একটা সময় কাটছে সংসারের গ্লানি টানতে টানতে, সংসারের ফিকির নিয়া রব রে সিজদা দেয়া আপনার ভাগ্যে জুটে নাই। সকাল বেলায় খেতে নামিয়ে গেছেন, সন্ধ্যা বেলায় ফিরছেন, নামাজ কোন পাকে গেছে খবরও নাই। সন্তান লালন পালনের ব্যস্ততায় জীবনের একটা সময় চলে গেছে। এখন আপনার বৃদ্ধ বয়স, সন্তানরা আপনার এস্টাবলিশ হইয়া আপনার জন্য টাকা পয়সা পাঠায়, কিন্তু আপনি আপনার সময়টা নষ্ট করতেছেন দোকানে বৈশা বৈশা, চা দোকানে বৈশা বৈশা। কত মুরব্বী বাবা আছেন গো, জবানে আপনার গালি ছাড়া কিছু নাই, দাড়ি পাকিয়া গেছে, কবর প্রতিদিন ডাকে, রাত্রিটা এমন ভাবে কাটে মনে হয় কাল সকালে আর সে বাঁচবে না, কিন্তু সকাল বেলায় দেখা যায় দোকানে বৈশা বৈশা বিড়ি টানতেছে, আর গালিগুলো তার জবানে আছে না না। কি করতেছি আমাদের কোনো চিন্তাও নাই, কবরেরও কোনো চিন্তা নাই। আমার আপনারা জবান দিল মালিক, বড় পুত পবিত্র জবান। ও 50-60 বছর মুরব্বী বাবা, কেমনে আপনার এই জবানে আপনি বিড়িটা টান দিতেছে? আপনার মনে কি এতটুকু ভয় জাগে না? এখন যদি আপনি মরে যান, আপনার কবরের হালতটা কি হবে? ভয়টুকু এখনো কি আপনার দিলে জাগে না? জীবনে কত হাজার ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কাজা করতেছেন না, দোকানে বৈশা বৈশা শুধু সময় নষ্ট করতে আছে। বলেন তো, জীবনের পরিবর্তন দরকার আছে না নাই? জোরে বলেন। আর কতদিন এভাবে উদ্দেশ্যহীন জীবন? আর কতদিন? এই জন্য বিশ্বকবি ইকবাল বলেছেন, দুনিয়ার মানুষের হালত এমন হয়ে গেছে, রুহে নাহি অনুভূতি, অন্তরে না জ্বালায় আছে। রুহে নাহি অনুভূতি, অন্তরে না জ্বালায় আছে। মুহাম্মাদের পয়গামেরই মর্যাদা নাই তোদের কাছে। বিশ্বকবি ইকবাল বলে, দুনিয়ার মানুষ রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পয়গাম নিয়ে তোমাদের কাছে আসছে, তোমাদের মনেও কোনো জ্বালা নাই, তোমাদের আত্মার মধ্যেও কোনো অনুভূতি নাই। এ কারণে মুহাম্মদের পয়গামের মর্যাদাও তোমাদের কাছে নাই। উম্মতে মুহাম্মদী আমরা, শেষ জামানার উম্মত। আমরা যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কোন নবীর উম্মত, আমরা বলি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আমার মুখে দাড়ি নাই। আমি দুনিয়ার মানুষকে আমার চেহারার সৌন্দর্যটা দেখানোর জন্য মুখে দাড়ি রাখলাম না।
অথচ এই দাড়ি ছাসিয়া আমি আমার নবীর কলিজার মধ্যে ছুরিটা মারতে আছি। এই যে বড় আঘাত নবীজিকে দিচ্ছি, অথচ আমি নবীর উম্মত বলে দাবি করতেছি। কবি ইকবাল বলে, না না না, তোমাদের মুখে শুধু নবীর দাবিদার, কিন্তু তোমাদের দিলেও কোনো জ্বালা নাই, নবীর পয়গামেরও কোনো মর্যাদা তোমাদের কাছে না। যুবকদের চুল কাটার স্টাইলটা কেমন? ওই হলিউড বলিউড নায়করা যেভাবে চুল কাটে, খেলোয়াড়রা যেভাবে চুল কাটে, ওইভাবে চুল কাটতেছে, অথচ সেও নাকি মুহাম্মাদের উম্মত। गैरत की हुरुम में तो अभी आग लगी है, गैरत की हुरुम में तो अभी आग लगी है, यूरोप के फिजा तुमसे अभी सीखने लगी है, यूरोप के फिजा तुमसे अभी सीखने लगी है। তোমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এই কথার উপর তোমাদের আত্মমর্যাদা বোধটা গেল কোথায়? তোমাদের তো কোনো আত্মমর্যাদা বোধে নাই। তোমরা ইউরোপিয়ানদের মতো নিজেদের কালচারালকে গ্রহণ করতেছ, ইউরোপিয়ানদের মতো তোমাদের জীবন পরিচালনা করতে চাও। ছেলে হইলে তার নাম রাখতে চাও হলিউডের বড় নায়কের নাম, মেয়ে হইলে তার নাম রাখতে চাও বড় নায়িকার নাম। তোমার চেহারা শুরু তার, তোমার লেবাস পোশাকটা হয় ইউরোপ আমেরিকার মতো। মাগরিবে কে ওহা নসল নিহি মিসলে ওয়া হায়ওয়ান, মাগরিবে কে ওহা নসল নিহি मिसले वो हैवान, इस्लामी तमद्दुन के सवा कौन है इंसान, इस्लामी तमद्दुन के सवा कौन है इंसान। কজে পশ্চিমাদেরকে তোমরা অনুসরণ করতেছ, অনুকরণীয় মনে করছ। এরা সভ্যতার নামে, এরাই হলো পৃথিবীর সবচাইতে বড় সভ্য। আজকের নারী সমাজ মনে করে ইসলাম আমাদেরকে চার দেয়ালে আবদ্ধ করে রাখতে চায়, ইসলাম আমাদেরকে পরদান বিধান দিয়া বাহির হইতে নিষেধ করে। পশ্চিমারা কত স্বাধীন, পশ্চিমারা স্বাধীন, কিন্তু পশ্চিমারা মানুষ না। ইসলাম একমাত্র মানুষকে মানুষ বানায়। এই পৃথিবীর ইতিহাস পড়লে দেখা যায় আল্লাহর নবীর জন্মের পূর্বে পৃথিবীর ইতিহাস কত করুণ ছিল। আজকে সভ্যতার নামে যাদেরকে আমরা গ্রহণ করছি, তারা সভ্য জাতি না, তারা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি। ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তারা কেমন অসভ্য জাতি ছিল শুনো হে মা, ও কলেজ ভার্সিটি পড়ুয়া বোনেরা, একটু কান লাগায়া শুনো। যেই সভ্যতার পিছনে তোমরা হাঁটছ, ওই অসভ্যদের কথা একটু শুনে নাও। আল্লাহর কালাম বলে শুনো, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, বাবাকে সংবাদ দেয়া হইতো আপনার মেয়ে হইছে, ওয়াজহা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, চেহারা সাথে সাথে কালো হয়ে যাইতো। মেয়ে হইছে দেখে চেহারা কালো হয়ে যায়, মনে খুব গোসা, রাগে ফেটে যায়, ওয়া হুয়া কাযীম, কিন্তু গোসাটাকে কোনো মতে হজম করে। এই যুগে মেয়ে হইলে কিছু মানুষের চেহারা কালো হয়, আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? ছেলের বউয়ের মেয়ে হইছে, দাদা দাদি নারাজ, এরকম দাদা দাদি আছে না নাই? আল্লাহ বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, এই তোমরা যারা নারাজ, তোমাদের এই সিদ্ধান্তটা বড় খারাপ। মেয়ে হইলে নারাজ হইবেন কে কে? হাত উঠান। কেউ নারাজ হইতেন না। দাদিরা নারাজ, ফুফুরা নারাজ। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আমি আল্লাহ যারা চাই তারে মেয়ে দিই, যারা চাই তারে ছেলে দিই। মেয়ের কথা কোরআনে আগে পরে আনছে। নবীজি বলেন যার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে প্রথমে, ওই ঘর বরকতপূর্ণ ঘর। বলি সুবহানাল্লাহ। তাহলে মেয়ে হইলে খুশি হব না বেজার হব? কয়টা মেয়ে হইলে খুশি? মাশাআল্লাহ, 7টা মেয়ে হইলে খুশি হইব আমার চাচা। বাড়িতে জায়গাও দিত না আপনারে।
কথা বুঝেন নাই? কারণ বর্তমান সময়ে তো ছেলে হোক মেয়ে হোক দুইটি সন্তানই, একটা হইলে আরো ভালো। এটা আপনাদের রাষ্ট্রীয় স্লোগান। কেননা রিজিকের দায়িত্ব তো আল্লাহর না, রিজিকের দায়িত্ব হলো আপনাদের। হায় হায়, আল্লাহ কোরআন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরে দুনিয়ার বেওকুফের দল, দুনিয়াতে মানুষ না, কোন প্রাণীও না খায়া মরবে না, আমি আল্লাহ তার রিজিকের জিম্মাদার। চালাইবে কিভাবে, খাবে কিভাবে, এই একটা পেরেশানি, টেনশন মা বাবার ভিতর কাজ করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? করে। আর ওলামায়ে কেরামকে আল্লাহ কত শান শওকতে রাখে বলেন। টাকা বড় কথা না, আমরা খাই ভালো, পরি ভালো, থাকি ভালো জায়গায়। পৃথিবীতে প্রতিটা মানুষের উদ্দেশ্য এই তিনটা: তার রিজিকে ভালো খাওয়া, জামা কাপড়টা একটু ভালো পরা, ভালো জায়গায় একটু থাকা। এর বাইরে আপনি কি করতে পারবেন? একজন লোকের 5টা বাড়ি, কয়টা বাড়ি? 500 বাড়িতে কোনিকে রাত্রে ঘুমায়। একটা বাড়ি গোলশান, একটা বাড়ি মোহাম্মদপুর, একটা বাড়ি আছে বনানীতে, আর একটা বাড়ি উত্তরে, আর একটা বাড্ডা। এই লোক যদি 500টায় ঘুমাইতে হয়, তাইলে এই লোকের জীবন টানা টানা গেছে নি? না বুঝেন নাই? ঘুম তো যাবে এক জায়গায়। কোটি টাকা আছে, সে কি আজকে দুপুরে চাইলে 3 মণ চাউলের ভাত খাইতে পারবো? খাসি 3টা, টাকা তো আছে, তার রিজিকে যতটুকু বরাদ্দ ততটুকুই ঢুকবে, টাকা তো থাকবে গণনা, এটা ব্যাংকে থাকবে, তার কি? না বুঝেন নাই? তাইলে রিজিকের জিম্মাদারি হলো আল্লাহ। আল্লাহ করে খাওয়াইতেছে। আপনারা এখানে বহু মানুষ আছেন, হুজুরের খানা যেই দিন আপনার ঘরে যায়, ওই দিনে আপনার ঘরে ভালো রান্নাটা হয়। আপনি মনে করেন যে মাসে একদিন আমরা ভালো খাবো, ওই দিন হুজুরের খানাটা মুরগি আনো। বহু মানুষ এখানে আছেন যার ঘরে বৃষ্টি আসলে পানি পড়ে, কিন্তু আপনার টাকা দিয়া 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000, 2000 টাকা দিয়া ওই মসজিদের সুন্দর রুমটা বানানো হয়েছে যেখানে হুজুর থাকে। কথা ঠিক না বেটি? বিদেশ থেকে আসার কালে হুজুরের জন্য টরি কাপড়ের একটা পাঞ্জাবি আনছেন, হুজুরকে আপনার বলছে? আমরা তো বহু মানুষের হাদিয়া গ্রহণই করি না। কত জবাবদিহিতা করতে হয়। আপনি যে আমাদের হাদিয়া দিচ্ছেন, আপনার আয় কি, ব্যয় কি, কোথেকে আসছে, দাওয়াতের ব্যাপার তো আরো কঠিন। এরপরেও তো আমরা অ্যালার্জির যন্ত্রণায় বাঁচি না। খাওয়ানোর মালিক কে? রিজিকের জিম্মাদারি কার? আপনার এখন ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, একটা হইলে আরো ভালো। আপনাদের পাঠ্যসূচির মধ্যে দারিদ্র বিমোচন করতে কি করণীয়? নৈর্ভিত্তিক সিস্টেমে প্রথম লেখে দারিদ্র বিমোচনের জন্য প্রথম স্টেপ হইল জন্ম নিয়ন্ত্রণ। বুঝলেন না? এটা মুসলমানের দেশের কথা বলতেছি। দারিদ্র বিমোচনের জন্য প্রথম স্টেপ হইল জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ করলে মানুষ আর গরিব থাকে না। রিজিকের জিম্মাদারি নিল আল্লাহ, আর আপনি জন্ম নিয়ন্ত্রণ করে ওয়াইজাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের ময়দানে জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে। যাই হোক, আমার বয়ান অন্যদিকে যাইতেছে। আমি বলতে চাইছিলাম মেয়ে দেয় কে? মেয়ে হইলে নারাজ হইতেন না তো ইনশাআল্লাহ। তো অসভ্যরা কি ছিল? ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। তাদের চেহারা মলিন হইয়া যাইতো। তারা চিন্তা করতো, আমি কি মেয়েটাকে জীবন্ত কবর দিয়া দিব নাকি লালন পালন করব। চিন্তা করতে করতে আবার বলতো মনে মনে যে লালন পালন করলে তো সমাজের মানুষ আমাকে তিরস্কার করবে। না না, সমাজের মানুষের তিরস্কার সহ্য করা সম্ভব না, আমি তারে জীবন্তই কবর দিয়া দিই। এভাবে লক্ষ লক্ষ কন্যাকে ওই অসভ্যর জাতিরা কবর দিয়া দিছে। তারা আজকে আমাদেরকে সভ্যতার গান শোনায়। কি শোনায়? সভ্যতার গান শোনায়। আর আমরা তাদের ওই সভ্যতার গানের পিছনে পড়া আমরাও ভাবতেছি এটাই বোধহয় সভ্যতা, এটাই বোধহয় কি সভ্যতা। না ভাই, সভ্যতা শিখায় ইসলাম। ইসলাম আমাদেরকে মানুষের মতো মানুষ হইতে শিখায়। বলতে চাইছিলাম, হে যুবক ভাইরা,
অনুসরণ করতেছেন পশ্চিমাদের। হে মা বোনেরা, অনুসরণ করতেছেন পশ্চিমাদের। না না, দুনিয়ার কারো অনুসরণে আমাদের নাজাত নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন